This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। রাজ্যে ফিরে আরো একটা বড় খবর। দক্ষিণ কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনায় চার্জশিট জমা দিল পুলিশ। 58 দিনের মাথায় মনোজিৎ সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট পুলিশের। গণধর্ষণ ছাড়াও জোর করে আটকে রাখা, বিপজ্জনকভাবে গুরুতর আঘাত করা, প্রাণে মেরে ফেলার হুমকি, অপহরণ, একাধিক ধারা যোগ করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। আজ আলিপুর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশ। অন্যদিকে বারুইপুরে বিজেপি কর্মী খুনের হাড়হিম করা ভিডিও প্রকাশ। খুনের হাড়হিম করা ভিডিও প্রকাশ করলো বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তারই বাবা ও ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক বিষয়, দলের যোগ নেই দাবি তৃণমূলের। হিংসতার কোন লেভেলে এরা যেতে পারে, কোন পর্যায়ে, এবং সাহস দেখুন, প্রকাশ্য বাগানে এটা হচ্ছে, সাহস। এরপরে বলবেন না এটা জঙ্গল রাজ, এই দেখুন পেট্রোল দিচ্ছে, এই দেখুন এই জ্বালানোর চেষ্টা করছে, বলবেন না এটা জঙ্গল রাজ চলছে। ভারতীয় জনতা পার্টি কি ওরা কি অপরাধ? এরা কি অন্যায় করেছে? ইজ দিস ইওর ডেমোক্রেসি? এই গণতন্ত্রে রয়েছে আমরা। আমি জানতে চাই সরাসরি রাজ্য সরকারের কাছে, আমি জানতে চাই, এরাই বড় বড় কথা বলেন, যে যে জেলার কথা বলছি সেই জেলায় তো কোথাকার একটা কি হিরের মডেল নাকি মডেল তৈরি হয়েছে, আমি জানতে চাই। তারপর বলবো ইটস আ ক্লিয়ার কেস অফ সুইসাইড। আজকে যদি এই ছবি না আসতো, তৃণমূলের ইনভলভমেন্ট দেখাতে পারতাম না। একটা বাবা কাকাকে ইনভলভ করে রেখেছে, নাহলে বলবো ইটস আ ক্লিয়ার কেস অফ পারিবারিক হিংসা। বাবা মেরে দিয়েছে, আমরা কি করব? জমি নিয়ে বিবাদ। ইটস আ ক্লিয়ার কেস অফ পলিটিক্যাল মার্ডার। শঙ্কুদেব পান্ডা বিজেপি নেতা, তিনি বলছেন পলিটিক্যাল মার্ডার। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে এটা একেবারেই একটা পারিবারিক বিবাদ। যে ঘটনাকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত, ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। বারুইপুরের ছবি। বিজেপি কর্মী খুনের হাড়হিম করা ভিডিও প্রকাশ করেছে বিজেপি। একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম শঙ্কুদেব পান্ডা, তিনি ভিডিওটা ডেসক্রাইব করছিলেন। বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তার বাবা এবং ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক বিষয়ে দলের কোনো যোগ নেই দাবি করেছে তৃণমূল। যদি পারিবারিক বিবাদে কেউ মারা যায়, খুন হয়, দেখুন দুঃখজনক, মৃত্যু দুঃখজনক, কিন্তু সেটার মধ্যে তৃণমূল আসলো কোত্থেকে? প্রথমত বোধগম্য হয় না। দ্বিতীয়ত এই যে কোনো মৃতদেহ নিয়ে কাকচিল শকুনের রাজনীতি করা বিজেপির চরিত্র। এর আগে আপনাদের মনে থাকবে উত্তর কলকাতার বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়া, তিনি আত্মহত্যা করেছিলেন। খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলেছিল তৃণমূল ওকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। এমনকি পোস্টমর্টেম পর্যন্ত রাজ্য সরকারি হাসপাতালে করতে না দিয়ে কেন্দ্রীয় সরকারি হাসপাতাল নিয়ন্ত্রণাধীন অমিত শাহর কমান্ড হাসপাতালে নিয়ে গিয়ে পিএম করিয়েছিলেন। পোস্টমর্টমে দেখা গিয়েছিল তিনি আত্মহত্যা করেছিলেন। আজকে বিজেপি যেখানেই মৃতদেহ দেখছে, এই যে কদিন আগে দেখলেন না একটি নার্সের মৃতদেহ নিয়ে কি নোংরা রাজনীতি করলো উত্তরপাড়ায়, হুগলির নার্সের মৃতদেহ নিয়ে। অন্যদিকে ফারাক্কায় তৃণমূল নেতার দাদাগিরি, পুলিশ অফিসারকে মার। তৃণমূলের বেওয়া 1 নম্বর পঞ্চায়েত উপপ্রধানের নেতার গাড়ি দাঁড় করানোয় এসআইকে অকথ্য ভাষায় গালিগালাজ। ভেবে দেখুন একবার। 1 নম্বর পঞ্চায়েত, বেওয়া 1 নম্বর পঞ্চায়েত উপপ্রধান, সেই উপপ্রধানের গাড়ি দাঁড় করানোয় এসআইকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের অভিযোগ। গ্রেপ্তার পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখ। উনি মানে ড্রাইভার যে চালক, ওনাকে ফোন করে উনি এসে এই ব্যাপারগুলো করছে। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এই গাড়িটা এখন এই দিক থেকে আসছে, এখন যাবে কোথাও তাও জানি না, আমি এখন ওকে জিজ্ঞাসাও করিনি। কি পরিচয় দিলেন আপনাদের? উনি বললেন যে এটা আমি সই করব, আমি ফর্ম সই করবো না বলে উনি ফোন করলেন। দিয়ে ফোনে যে সদস্য নাকি উনি এলেন, ফোন করে ডেকে এসে আমার সাথে বললো আমাকে চাবি কেন নিয়েছেন, চাবি আমাকে দিয়ে জোর করে নিয়ে আমার কাছ থেকে জোর করে নিয়ে বলছে সই করবো না, আমি কিছু করবো না, আমি চলে যাবো। জোর করে ধাক্কা ধাক্কি মারলো আমাকে কলার ধরে। হ্যাঁ, গালাগালি করেছে, কলার ধরে ধাক্কাও দিয়েছে, কেটেও গেছে। আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো?
মানে আমার ড্রাইভারকে গালিগালাজ করে, তা আপনি এইভাবে গালিগালাজ করতে পারেন না, এই কথাটাই বলেছি আমি। আর চাবিটা আমার গাড়ির কেটে নিয়ে দেখেন, আমি চাবিটা চেয়েছি পুলিশের অফিসারের কাছে, এবার চাবিটা আমাকে দিল না। আমার ড্রাইভারকে আমি বললাম কি আমার ড্রাইভারকে আপনি গালিগালাজ কেন করছেন, মাল তো অনেক ভ্যান যাচ্ছে। পুলিশের শুনুন, এইটা পুলিশের গায়ে হাত দিতে হয় না আমি জানি, আর আমি হাত তুলে নিও। এদিকে পঞ্চশহরে অভিজাত আবাসনে বৃদ্ধা খুনের কিনারা। খুনের অভিযোগে গ্রেপ্তার আয়া ও তার সঙ্গী। লুটের জন্যই বৃদ্ধাকে খুন অনুমান করছে পুলিশ। উদ্ধার হয়েছে বৃদ্ধার সোনার গয়না সহ লুট হওয়া বিভিন্ন সামগ্রী। আয়া আশালতা সর্দার এবং তার সঙ্গী জালাল মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাকী দম্পতিকে টার্গেট করে লুটের ছক, জানিয়েছে পুলিশ। যখন বৃদ্ধাকে খুন করা হয় তখন দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল ধৃত জালাল মীর। ভেবে দেখুন একবার, পরিকল্পনা করে আগে ভাগে বিদ্যুৎ এবং সিসি ক্যামেরার তার কেটে ভেতরে ঢোকে আয়া আশালতা সর্দার। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, পুলিশের তরফ থেকে অনুমান করা হয়েছিল যে এই আয়াই কিছু একটা করতে পারে, কারণ সিসিটিভিতে দেখা গেছিল সে বাড়ির ভেতরে প্রবেশ করছে, কিন্তু বেরোনোর কোনো ছবি পাওয়া যায়নি। এখন যে খবর আমরা পাচ্ছি, পুলিশ মোটামুটি নিশ্চিত যে খুনের আগেই সিসি ক্যামেরার তার কেটে দেয় ওই আয়া। নিউগড়িয়া আবাসনে বৃদ্ধা খুনের ঘটনায় এই বাড়িতে আয়া হিসাবে সদ্য কাজে নিযুক্ত হওয়া আশালতা সর্দার এবং তার পুরুষ সঙ্গী মোহাম্মদ জালাল মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে লুট হওয়া বেশ কিছু গহনা, এমনকি বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে, এমনটাও পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে এই খুনের ঘটনা গোটাটাই কিন্তু লুঠের কারণে বা লুঠের পরিকল্পনা করেই ঘটানো হয়েছে। এই আশালতা সর্দার স্থানীয় একটি আয়া সেন্টার থেকে দিন কয়েক আগেই এই বাড়িতে আয়া হিসাবে কাজ শুরু করেন, কিন্তু 17 তারিখ তিনি প্রথম কাজে আসেন, তার পরবর্তীতে দিন তিনেক তিনি আর কাজে আসেননি। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে শুক্রবার ভোরে এই বাড়ির পেছনে থাকা একটি দরজা দিয়ে আশালতা সর্দার বাড়ির ভেতরে প্রবেশ করেন, অর্থাৎ সামনে দিয়ে গেলে যদি কারোর নজরে পড়ে যান বা এই যে সিসি ক্যামেরা রয়েছে ক্যামেরাবন্দি হওয়ার বিষয় থেকে যাচ্ছে, সেই কারণে বাড়ির পেছন থেকে ভিতরে ঢুকে বৃদ্ধার হাত পা বেঁধে তাকে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে, এমনকি শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করে, এমনকি তারপরেই লুটপাট চালানো হয়। এদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে এরা দুজনেই যুক্ত রয়েছেন নাকি এদেরকে আরও কেউ বা কারা কোনোভাবে সহযোগিতা করেছিলেন সেটাও জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে নিউগড়িয়া আবাসনের যে বাড়িতে বৃদ্ধার খুনের ঘটনা ঘটে সেই বাড়ির সামনে ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে ডু নট ক্রস রিবন দিয়ে ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ বাড়ির ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে, কোনোভাবে যাতে তথ্য প্রমাণ লোপাট না হয় সেদিকেও কিন্তু পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আমার সাথে ওই মাসিমা থাকে, ওই মাসিমা ডেকে দিল। আমি বললাম কী হয়েছে এত সকালে? বলে এসো না মিনতি দি, ওই মাসিমা মেসমশা সাড়া পাচ্ছি না। আমি বলছি সাড়া পাচ্ছ না, আমি গিয়ে কি করব? তারপরে তবুও গেলাম, গিয়ে দেখছি যে অন্ধকারের মধ্যে সিঁড়ির তলায় মাসিমাকে অল্প অল্প দেখা যাচ্ছে যে চিত হয়ে শোয়ানো আছে, হাত বাঁধা ফাঁধা, তখন আমি বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেক্রেটারি গেটের ডেকে এনে, ওই দিদি তো খুব পুরান, উনি খুব কাঁদছিল, ওই সেক্রেটারি গেটের ডেকে আর তারপরে ওই সব জানাজানি। মেসমশাই খাটের তলায় ছিল, এতটা বের হয়েছিল। কি অবস্থায় এবারে ভিতরেরটা তো দেখতে পাচ্ছি না কি অবস্থা। না না, উনি কিছু বলতে পারছে না। উনি তখন বলছে যে কই আমি তো খাটের উপর শুয়ে আছি। হ্যাঁ, আমি বলি কি অবস্থা, তুমি তো খাটের নিচে শুয়ে আছো। তা তখনই বলছে কই রে আমার কাছে আয়, ওনার পরিবারের ডাক ছিল, কই রে আমার কাছে আয়, এই কথাই বল। বাড়ি থেকে বেরোতে পারতেন না? না। ক্রাইম এগেইনস্ট প্রপার্টি আছে কিছু, ওখানে কিছু জুয়েলারি ছিল, সেইগুলো নিয়ে যাওয়া হয়েছিল, ওটা রিকভারি করা হয়েছে। তো এটা নিয়েও আমরা, যেহেতু আমাদের একটা বন্ধু অ্যাপ আছে যেখানে পাবলিক কিভাবে এই ডেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারে যাতে আমরা প্রপারলি টাইমলি ভেরিফাই করতে পারি ক্রেডেনশিয়ালস, সেগুলো আলোচনা হয়েছে। আমরা 2-1 দিনেই ওই ডিটেলসটা পাবলিকের মাধ্যমে আমরা দিয়ে দেবো, সো দ্যাট ওদের ডিটেলস আমাদের কাছে টাইমলি চলে আসে অ্যান্ড আমরা ভেরিফাই করতে পারি। প্রণামে যারা পুলিশ পার্সন যারা অ্যাসোসিয়েটেড আছেন ওদেরকে আমরা বলবো আরও একটু এটা স্ট্রেনথেন যদি করা যায়, আরও যোগাযোগ যদি বাড়ানো যায় অ্যান্ড এটাতে আরও বেশি লোককে যদি ইনক্লুড করা যায়। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH